নমস্কার বন্ধুরা, শ্রাবন্তী শ্রেয়সী ব্লগে তোমাদের ওয়েলকাম জানিয়ে আজকে ব্লগটা এখানে শুরু করলাম। তা আজকে দেখো রান্না নিয়ে এসেছি। আজকে আমরা বানাবো চিকেন কোপ্তা। তা চিকেন কোপ্তা বানাতে আমরা দেখো প্রথমে শুকনো একটা কড়া নিয়েছি, তার মধ্যে আমরা ধনে নিলাম, ধনে আমরা দিলাম কড়ার মধ্যে, আর গোটা সাদা জিরে আমরা নেব, নিয়ে ভালো করে ভাজবো। গ্যাসটা কমিয়ে দিয়ে বন্ধুরা ভালো করে ভাজবো। দেখো বন্ধুরা আমাদের ভাজা হয়ে গেছে। এবার আমরা এটা মিক্সারে পেস্ট করে নেব। এইদিকে আমরা পাউরুটি নিচ্ছি, পাউরুটি সাইডগুলো আমরা একটু কেটে নিচ্ছি। চিকেন কোপ্তা বানাতে আমাদের পাউরুটি লাগবে। 700 গ্রাম আমরা চিকেন নিয়েছি, ভালো করে ধুয়ে মিক্সারে ভালো করে পেস্ট করে নিয়েছি। তারপর যেগুলো কোচানো হয়েছে, পেঁয়াজ কোচানো হয়েছে, তারপর ধনে গুঁড়োটা দেখো দিয়ে দিলাম আমরা, জিরে আর ধনে যে পেস্ট করেছিলাম সেটা দিলাম। তারপরে পেঁয়াজ কুচিয়েছিলাম আমরা, সেই পেঁয়াজটাকে দিয়ে দিলাম। লঙ্কা কুচানোটা আছে, স্বাদ মতন দেবো লঙ্কা কুচানোটা আমরা। তারপর দিয়ে দেবো ধনেপাতা যে কুচি রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম। তো পাউরুটিগুলো আমরা একটু কুচি কুচি করে কেটে দিয়ে দেবো এর মধ্যে। তারপর একটা ডিম ফাটিয়ে দিয়ে দেবো। চার পিস পাউরুটি নিয়ে আমরা কুচিয়ে নিয়েছি, ডিমটা ফাটিয়ে দিয়ে দিয়েছি। তারপরে লবণটা আমরা স্বাদ মতন দেবো। তারপর দেবো গোলমরিচের গুঁড়ো, 1 চামচ পুরো গোলমরিচের গুঁড়ো দিয়েছি। তারপরে আদা রসুনের পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। দিয়ে বন্ধুরা আমরা ভালো করে এবার মাখবো এটাকে, যাতে পাতলা না হয়, খুব সুন্দর করে ঘন করে আমরা মাখছি এটা। তো আমাদের মাখা পুরো কমপ্লিট বন্ধুরা। এবারে হাতের মধ্যে একটু তেল নিয়ে নেবো, নিয়ে গোল গোল করে পাকিয়ে নেবো। পুরো চিকেনটাকে আমরা এরকম গোল গোল করে পাকিয়ে নেবো। দেখো বন্ধুরা আমাদের পাকানো পুরো কমপ্লিট। এবার কড়ার মধ্যে আমরা তেল দিয়ে দিচ্ছি। কড়ায় তেল দিলাম, কড়াটা গরম হয়ে যেতে তারপরে আমরা চিকেন কোপ্তাগুলো ভালো করে ভেজে নেবো। এবারে এক পিঠ ভাজা হয়ে গেলে আর এক পিঠ ভেজে নিচ্ছি আমরা। ভাজা কমপ্লিট বন্ধুরা, এবার আমরা তুলে নিচ্ছি। এবার কড়ার মধ্যে আমরা ঘি দেবো, বা আমরা বাটার দিয়েছি বন্ধুরা, ঘিও দেওয়া যেতে পারে, ঠিক আছে। তো আমরা বাটার দিয়ে বাটার দিচ্ছি আমরা। বাটারটা একটু গরম হয়ে যাবে, তারপরে আমরা পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম সেই পেঁয়াজটা ভালো করে ভেজে নেব। জাস্ট হালকা করে ভাজা হবে। তারপর কিছু কাজু বাদাম নিয়েছিলাম, সেই কাজু বাদামটাকে পেঁয়াজের মধ্যে ভেজে নেব। তারপর আদা রসুনের যে জলটা ছিল সেটা দিয়ে দিলাম আমরা, দিয়ে ভালো করে কষছি।
এর মধ্যে আমরা লঙ্কাটা দেবো, আন্দাজ স্বাদ মতন দেবো লঙ্কাটা, মানে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়েছি, আর জিরে আর ধনে যে বাটা ভেজেছিলাম সেই গুঁড়োটা দিলাম। দিয়ে ভালো করে কষবো। তারপর বন্ধুরা 4টে টমেটো কেটেছিলাম, 4টে টমেটো ভালো করে কেটে দিচ্ছি, কেটেছি। এবার এটা নিয়ে আমরা ভালো করে কষবো। এবারে এতে এক্সট্রা করে জল দিচ্ছি না বন্ধুরা, ভালো করে কষছি। একটু চাপা দিয়ে দেবো। দেখো বন্ধুরা জল ছেড়ে গেছে, কেমন কাডিমে জল ছেড়ে দিয়েছে। এবার এটা আমরা ভালো করে পেস্ট করে নেবো বন্ধুরা, মিক্সারে পেস্ট করে নেবো। এইদিকে কড়ার মধ্যে আমরা শুকনো কড়াতে আমরা তেল দিচ্ছি। আমরা মিক্সারে যে পেস্টটা করে নিয়েছিলাম সেটা এবার দিয়ে দেবো কড়ার মধ্যে। টক দই ফাটিয়ে নিয়েছিলাম, টক দইটা দিয়ে দিচ্ছি মশলার মধ্যে, দিয়ে ভালো করে কষছি আমরা। হালকা একটু জল দিচ্ছি, একটু ঘন, একটু পাতলা করার জন্য, বড্ড ঘন হয়ে গেছিল। বন্ধুরা নুন দেওয়া হলো স্বাদ মতন, 2 চামচ দিলাম আমরা। তারপরে এক একে চিকেন কোপ্তাগুলো যে বানানো হয়েছিল সেগুলো দিয়ে দিলাম। এবার আমরা চাপা দিয়ে দেবো। তারপরে ক্যাপসিকাম কুচিয়ে রেখেছিলাম বন্ধুরা, সরু সরু করে পাতলা করে, সেই ক্যাপসিকামগুলো দিয়ে দিলাম। দেখো বন্ধুরা আমাদের রান্না কমপ্লিট, তোমাদের দেখাচ্ছি খুলে। জাস্ট অসাধারণ হয়েছে বন্ধুরা, দেখো। এর মধ্যে আমরা ধনেপাতা কুচানো দিয়ে দিচ্ছি, ক্যাপসিকাম কুচি 2-একটা দিয়ে দিচ্ছি। এবার তোমাদের দেখাচ্ছি পরিবেশন করে, কত সুন্দর একটা কালার এসছে, আর দারুণ হয়েছে বন্ধুরা, দারুণ খেতে হয়েছে, খুব সুস্বাদু হয়েছে, খুব টেস্টি হয়েছে, খুব সফট হয়েছে বন্ধুরা। তোমাদের একটা কেটে দেখাচ্ছি আমরা, দেখো দেখো দেখেছো কত সফট, কত সুন্দর, দারুণ খেতে হয়েছে বন্ধুরা। তোমরাও বানিয়ে খেয়ে দেখবে কেমন হয়েছে, আর আমাদের অবশ্যই এটা কমেন্ট করে জানাবে কেমন হয়েছে।